কাজ করবেন কি না সেটা আপনাদের বিষয়। আমি ক্যাটাগরিগুলো ধরা ধরা দিচ্ছি, পাশাপাশি একটু করে করে দিচ্ছি। তাহলে ডিএল ফ্লায়ার বা পোস্ট কার্ড, এটা মানে আমরা যেহেতু গত ক্লাসটা ছিল রোল আপ নিয়ে, রোল আপটা হলো বড় সাইজ, যেটা হলো আপনার প্রিন্ট হয়ে স্ট্যান্ডে থাকে। হ্যাঁ, আরেকটা হলো ছোট সাইজ, এটা ঠিক রোল আপের বিপরীত। এটা হলো টেবিলে যে দেখেন আপনার লম্বা কার্ডগুলো থাকে, এগুলো হলো সেই কার্ডগুলো, ডিএল ফ্লায়ার। এই ডিএল ফ্লায়ার বা পোস্ট কার্ড, তো এইগুলো মার্কেটে সেল হয়। যেমন দেখেন বিহান্স দেখতেছি, ফ্রিপিক দেখতেছি, গ্রাফিক রিভার, ফ্রিপিক। এখন আমাদের বিহান্স হলো পোর্টফোলিও সাইট, এখানেও সেলিং অপশন আছে, কেউ চাইলে ওইখান থেকেও অর্ডার করতে পারে। এখন ওই অপশনও করা আছে। আচ্ছা, ডিএল আমরা যেমন গত ক্লাসে কেউ যদি মনে করেন কেউ যদি এর আগে রোল আপ করে করে থাকেন বা ফ্লায়ার ডিজাইন করে থাকেন, তাহলে সেই ডিজাইনটাকে আপনি কি করবেন, এখন কনভার্ট করে ওই সেম ডিজাইনটা আপনি কনভার্ট করে পোস্ট কার্ডও ডিজাইন করে ফেলবেন। কারণ আপনার ডিজাইন আপনি একই ধরনের ডিজাইন রাখলে অন্য টেমপ্লেট, সেটা কোনো সমস্যা নাই, কপিরাইট হবে না যদি আগে ডিজাইনটা আপনার ইউনিক হয়ে থাকে। বুঝা গেছে? আমি যেমন আপনাদের দেখাইছি তো মনে হয়, যে একটা ব্রোশ শেয়ার করছি, সেটা থেকে রোল আপ ব্যানার করলাম। এখন ওইটাকে যেহেতু ডিজাইন একটা বের করা হয়েছে, সেটাকে আরও কী কী ক্যাটাগরি করা যায় করে নিব। তো এটা একটা ভালো জিনিস, একটা ডিজাইনের পিছনে সময় দিলে মনে করেন 3-4টা ডিজাইন আপনার অটোমেটিক হয়ে যায়। তাহলে ডিএল ফ্লায়ারের সাইজটা এখানে 99 মিলিমিটার 210 মিলিমিটার দেখাচ্ছে। ইঞ্চি দিয়ে যদি দেন 4/9 দেখাতে পারে, এই যে 3.9/83। সাইজ তো কোনো বিষয় না, কিন্তু আপনি যখন টেমপ্লেটটা করবেন, এই টেমপ্লেটটা আরেক জায়গায় দিবেন, তখন তো আপনার টাইটেল দিতে হবে। এই টাইটেলে ডিএল ফ্লায়ার হিসেবে থাকবে। আরেকটা তো নর্মাল ফ্লায়ার আমরা দেখি, এই ডিএলটাই আপনার কাজ করবে। সেই টাইটেল সার্চ, আমরা যেমন সার্চ দিছি না ডিএল দিয়ে, আমরা তো কোনো মার্কেট প্লেসের নাম দিয়ে সার্চ দিইনি, কিন্তু এখানে অটোমেটিক ওইগুলো চলে আসে। এই যে এটা দেখি এখানে সাইজ ওরা কত নিছে। এই যে আমার ডিএল ফ্লায়ার কোথায় আছে, ডিএল এই যে মক আপ করা যায়, মক আপও সেল করা যায়, তাহলে বোঝা যাচ্ছে। তো এইভাবে একটা থেকে অনেক ক্যাটাগরি হয়ে বের হয়ে আসে। তাহলে ক্যাটাগরির ধরন একই, আপনার রিয়েল এস্টেট বা এর বাইরে যতগুলো আপনি লিস্টিং করবেন, সবগুলোতেই আপনি করতে পারবেন ওই ডিজাইনটাকে কনভার্ট করে করে। যে এখানে 3.9/8.2 ইঞ্চি এটা। আচ্ছা, এটা আমরা তাহলে আপনি যখন মার্কেটের জন্য করবেন, এখানে ওয়েব ফরম্যাটে করবেন। আমাদের সাইজটা ইঞ্চি দিয়ে নিব, 3.9 বাই কত দেখলাম, 8.2। চাইলে ব্লিড এরিয়াও নিতে পারেন, আমরা আজকে ব্লিড এরিয়া সহ দিলাম। 0.125 চারপাশে 8 GB হবে। এটা আপনি 72ও রাখতে পারেন, 300 রাখতে পারেন, যেহেতু ভেক্টর ফাইল কোনো সমস্যা নেই। 72 রাখলেও কোনো সমস্যা নেই, আপনি 300 রাখলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে আমাদের তাহলে প্রথমত আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। এগুলো আপনাদের পুরাতন জিনিস, কিন্তু এই জিনিসগুলো মেনটেন করতে হবে প্রতিটা ডিজাইনের ক্ষেত্রেই আমাদের। তারপরে আমরা কি করব, একটা সেফটি এরিয়া বা মার্জিন নিয়ে নিব।
তাহলে আমরা -0.375 নিলাম, কন্ট্রোল 5 দিলাম, এটাকে সাদা ব্যাকগ্রাউন্ড। তাহলে আপনি রোল আপ যদি আপনি করে থাকেন সেটাই কনভার্ট করে এখন আপনি এই সাইজেও করে ফেলবেন খুব ইজিলি। তাহলে আপনার একটা ডিজাইন মনে করেন কষ্ট মষ্ট করে একটা আইডিয়া বের করছেন, ফ্লায়ার করছেন, সেটা রোল আপ করবেন, সেটা ডিএল ফ্লায়ার করবেন, তিনটা কনভার্ট হয়ে গেল না? আবার দেখা গেছে আরও নতুন কি ক্যাটাগরি করা যেতে পারে, সেটা দিয়ে চাইলে আপনি বিজনেস কার্ড করতে পারেন, সেটা দিয়ে আপনি কভার ব্যানার করতে পারেন, ফটো ফেসবুক কভার ব্যানার করতে পারেন, হ্যাঁ, ওয়েব ব্যানার করতে পারেন। তাহলে একটা ডিজাইনকে এইভাবে কনভার্ট করে অনেকগুলো করতে হবে, ভেরিয়েশন থাকবে। যে এই ডিজাইনটা আপনার যদি ভালো হয় সেই ডিজাইনটা আপনার যেমন ফ্লায়ারও পাওয়া যাবে, ডিএল ফ্লায়ারও পাওয়া যাবে, রোল আপও পাওয়া যাবে। চাইলে ওই ফ্লায়ারটা দিয়ে আপনি বিলবোর্ডও করতে পারেন ওই ডিজাইনটা দিয়ে। তাহলে একটা ডিজাইন আবিষ্কার করার হয়ে গেলে সেটা দিয়ে আপনার 4-5টা ডিজাইন সুন্দর বের করে ফেলতে পারতেছেন। এই টেকনিকগুলো খাটাইতে হবে, কারণ যদি আপনার ডিজাইনটা সুন্দর হয় আপনি ওইটাকে ব্যবহার করেন না 4-5 বার, সমস্যা কি? তাহলে এই ডিজাইনটা কথা, এটা নর্মালি ছোট্ট একটা ডিজাইন টেবিলে থাকে, বিজনেস কার্ডের থেকে বড়। তো এইখানে ডবল পার্ট হলে কি হয়, এক সাইডে অনেকগুলো ইনফরমেশন থাকবে, সিঙ্গেল পার্ট হলে শুধু সামনে যে ফ্রন্ট রিলেটেড একটা ডিজাইন হবে। এখানে নর্মালি একটা লোগো থাকবে, ইমেজটা থাকে মানুষকে আকর্ষণ করার জন্য, মানুষ যেন দেখে, তার সাথে একটা টাইটেল বা ছোট্ট একটা মেসেজ থাকে, তার সাথে যোগাযোগ ইনফরমেশনগুলো থাকতে পারে। এই যে দেখেন আহামরি খুব বেশি ইনফরমেশন থাকে না, কারণ সাইজ যত ছোট হবে ইনফরমেশন তত কম থাকবে। এই যে দেখেন এটাতে ওই ফ্লায়ারের ইনফরমেশনগুলো এসে রাখছে, ওইটা কি ছোট আকারে আবার দেখেন সাজায় সুন্দর করে রাখছে, কালার ভেরিয়েশন। তো তাহলে আপনারা কি করবেন, এই টেমপ্লেটটা করবেন 2 পেজের জন্য করে ফেলবেন। 2 পেজের জন্য করলে যেটা সুবিধা, সাধারণত একটা জিনিসের থেকে 2টা জিনিস মানুষ একই দামে 2টা জিনিস যদি পায় তাহলে ওই 2টাই কিন্তু মানুষ নিতে চাবে, বুঝছেন? আপনারা এই যে এইভাবে 2টা আর্টবোর্ড একবারে করে ফেলবেন, একটাতে ফ্রন্ট পেজ ডিজাইন করবেন আর একটাতে ব্যাক পেজ, ব্যাক ইনফরমেশনগুলো থাকবে। মনে করেন এই যে যত ডিটেলস ইনফরমেশনগুলো ব্যাক পেজে থাকলো, ফ্রন্ট পেজে শুধু কভার সহ একটা ডিজাইন থাকলো আর মেইন হেডলাইনটা থাকলো। আচ্ছা, এটা ওই যে আরেকটা নাম আছে র্যাক কার্ড বলতে পারি। এই যে দেখেন এখানে ডাবল পেজ, ডাবল সাইড এখানে দেওয়া আছে, লোগো আছে ফ্রন্টে, ফ্রন্টে কিছু ইমেজ আছে, মেইন টেক্সট আছে, আর ব্যাগে এখানে আরও কিছু ডিটেলস ইনফরমেশন আছে। তাহলে 2টা করবেন এইভাবে। এই যে দেখেন এখানে এটা সেল হয়েছে 78 বার। তাহলে আমরা ফ্রন্ট পেজটা করি এই ইনফরমেশনটা দিয়েই। তাহলে এখানে একটা সার্কেলের মতো ডিজাইন আছে, আমরা কি এখন সার্কেলের মতো ডিজাইনটা করব? আমরা এটা অন্যভাবে করব, পলিগন করতে পারি, রেক্ট্যাঙ্গেল দিয়ে করা হয়নি ডিজাইন, রেক্ট্যাঙ্গেল দিয়ে আমরা করতে পারি। তাহলে ডিজাইনটা ব্লেড এরিয়া সহ হবে। আচ্ছা, এখানে বিষয় হলো আপনারা যে কাজ না করলে কিন্তু আমার এই ক্লাসগুলোর সাথে কানেক্টেড হতে পারবেন না। হ্যাঁ, আমি তো ক্লাস এই যে টপিকস চলতে থাকবে, যদিও অনেকগুলো গ্যাপ হয়ে গেছে, নাহলে এতদিন অনেক ক্লাস আরও হয়ে যেত। গ্যাপ হয়ে গেছে মানে আপনাদের জন্য সুবিধা, মানে যখন যে ক্যাটাগরিটা দেখানো হচ্ছে সেই ক্যাটাগরিটার কিছু ডিজাইন যেন আপনি করে ফেলতে পারেন।
আচ্ছা, এখানে ইজিলি বোঝা যাচ্ছে যে আমরা এখানে রেক্টেঙ্গেল দিয়ে করতেছি, আর এইভাবে তো রেক্টেঙ্গেলটা থাকতেই পারে। তাহলে এর বাইরে আমরা কি করতে পারি আপনাদের? আচ্ছা, এটা সেভ সেভ করলাম ডেস্কটপে। এই ডিজাইনটা দেখাই। এই যে এই ডিজাইনটা একজন করছিল, তো আমাদের অফিসে নতুন শিখতেছে, ওর ডিজাইনটা থেকে তখন এই ডিজাইনটা করা। তা আমরা এই ডিজাইনটা করতে চাই, যে জিনিসটা দেখলাম। আচ্ছা, আগে বলেন ডিজাইনটা মোটামুটি লাগতেছে তো চলার মতো নাকি? দেখেন, এই সিম্পল জিনিসটার মধ্যে আমরা প্রথমত ডিজাইনটা এইভাবেই করছিলাম, পরে মাথায় আসলো যে এখানে সাদা জায়গায় আমরা আর অন্য কোনো ইনফরমেশন দিব না, এখানে কি করা যেতে পারে। দেখেন এই ডিজাইনটা দেখেন আর ডান পাশে ডিজাইনটা দেখেন, সিম্পল একটা জিনিস অ্যাড করার কারণে ওটার স্টাইলটাই চেঞ্জ হয়ে গেছে। এটা প্রথমত এইভাবেই ছিল, পরে এখানে এটাকে অ্যাড করা হয়েছে, তারপরে এটা খারাপ লাগতেছে ফাঁকা জায়গা, সেই জায়গায় আমরা এখানে আরেকটা পিছনে আরেকটা শেপ দিয়ে গ্রেডিয়েন্ট এইভাবে ব্যাক করলাম। তাতে কিন্তু এটার মানে দেখার সৌন্দর্যটা অনেক গুণ বেড়ে গেছে, তাই না? তো এই যে ছোটোখাটো জিনিসগুলো আমাদের একটা ডিজাইন আমরা ইজিলি প্রথমে করে ফেলতে পারি, পরে ওইটাকে নিয়ে ভাবতে হবে যায় আচ্ছা এটাকে আমি আর কি দিতে পারি, কিভাবে এটাকে আর একটু ভালো করতে পারি। যেমন আমরা এটাকে কেটে ফেললাম, বোঝা যাচ্ছে নতুন যে কেউ একটা ডিজাইনার এটাও সহজেই করতে পারে। তো ওইটাতে আমরা কি করব, মনে করেন এটা আমাদের ইমেজ গেল, নিচে একটা, মানে এটা কি এইভাবে নেবেন কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে, এই যে নিচে একটা শেপ নিলে এটা খুব কমন একটা জিনিস, তাই না? এখন এই কমন জিনিসটা আপনারা সবসময় কয়টা ডিজাইন করতেছেন সেটা নিয়ে মাথা ঘামাবেন না, ডিজাইনটা কত ভালো করতেছেন সেটা নিয়ে মাথা ঘামাবেন। কারণ ওই একটা ডিজাইন দিয়ে তো আপনার অনেকগুলো ডিজাইন হয়ে যাচ্ছে। আপনাদের যেভাবে কাজ করার কথা ওইভাবে দেখি না কাজ। আগে মনে করেন এক সময় আফসোস ছিল যে আপনারা ক্লায়েন্ট পাচ্ছেন না, ক্লায়েন্ট পাওয়াটা আসলে এত সহজ না। এখন তো এমন একটা সিচুয়েশন হয়েছে যে ক্লায়েন্ট না পাইলেও আপনি কাজ আপনার ইনকাম করতে পারবেন, কারণ ওইটাই কিন্তু ঠিকমতো আমরা করতেছি না, তাই না? এরপরে আপনাকে কে হেল্প করবে, নিজের কাজ নিজেই করতে হবে। আচ্ছা, কোনটা? এই বাঁকাটা? বাঁকাটায় যে এখানে একটা শেপ নেবেন, ইফেক্টে যাবেন, যে র্যাপকে যাবেন, ফ্ল্যাগ করবেন, এখানে এই যে দেখেন এই যে এটা আর এটা, এই যে ব্যান্ড আর হরিজন্টাল, এই দুইটা বাড়াবাড়ি করলেই আপনার স্টাইলগুলো হয়ে যাবে, কষ্ট করে আর পেইন্ট টুল দিয়ে কার্ভ করতে হবে না। আচ্ছা, তাহলে এইটা কালারগুলো আমাদের চেঞ্জ করতে হতে পারে পর্যন্ত।
ডিরেক্ট সিলেকশন, এগুলো দেখি একটু। কত অপশন কার্ভ করার। এখানে কিন্তু এটা কাটেনি, এই যে সাদা নেওয়ার কারণে এই জন্য কাটা কাটা মনে হচ্ছে। তাহলে এখানে ইমেজ গেল, এই জায়গায় আমরা লোগোটা রাখতে পারি, অথবা কোনো একটা অফার টফার এই ধরনের কোনো কিছু দিতে পারবো। টাইটেলটা যদি আপনি সাদাতে রাখতে চান, দিতে চান দিতে পারবেন, অথবা আমরা এখানে যে এই জায়গাটায় অন্য কিছু আমরা ট্রাই করতে পারি। বাইরে বেশি নেন, সমস্যা নাই, পরে তো কাটাকুটি ঠিক করা যাবে। আগে দেখতে হবে যে এটা আসলে এখানে কতটুকু ভালো লাগতেছে। দেখেন কোনটা অংশ থাকবে, এইটুকু থাকতেছে, মানে ভালো লাগলে রাখবো, না হলে রাখবো না। এই তো, তাহলে এইটা আর এইটার সাথে মানে ইঞ্চি দিয়ে আছে তো অনেক জায়গা নিচ্ছে। ভালো লাগতেছে না এখানে। আচ্ছা, আমরা টেক্সটটা নিই। এখন ডিজাইনগুলো কি আগের থেকে একটু হলেও ভালো হচ্ছে আপনাদের, না আগের মতোই অবস্থা? আপনারা তো যারা আগে থেকে কাজ করতেন, এই ছোটোখাটো জিনিস, অল্প কিছু জিনিস আপনাদের পরিবর্তন হয়েছে, যারা কাজ করছে তাদের কাজগুলো ভালো হচ্ছে, এইটাই দরকার। ওই ছোটোখাটো জিনিসগুলোর জন্য আপনাদের ডিজাইনগুলো ভালো হচ্ছিল না, আর কখনো ওইভাবে ভাবা হয়নি। এটা হয়তোবা এখন যখন পারতেছেন এখন মনে হয় না, কিছু মনে হবে না হয়তোবা, কিন্তু যারা করতেছেন কাজগুলো দেখে আমার কাছে তাই মনে হয়। এখন জায়গা অনেকটা আছে,
চাইলে এখানে আমরা কিছু সার্ভিস অ্যাড করতে পারবো, 2-3টা। এখানে একটা, এখানে একটা, নিচে কন্টাক্ট ইনফরমেশন। আর যদি কোনো কিছুই না করতে চান তাহলে এটাকে বড় করে নিতে হবে, ইমেজের জায়গাটা আরো বড় করে দিতে হবে, পাশে তখন বাড়ায় নিতে হবে। ওটাও ইমেজ দিলে ভালো লাগবে, আমি তো ইমেজ দিই নি এই জন্য। আপনাদের কাজের মধ্যে চেঞ্জ আপনাদের বোঝা উচিত যে আসলে আপনার কোনো কাজের মধ্যে পরিবর্তন আসতেছে কিনা। এখন কি আগের স্টাইলে কাজ করেন, না এখন কাজ করতে বসলে আমাদের এই যে নতুন নতুন যে জিনিসগুলো শিখলেন, যেগুলো নিয়ে দেখানো হচ্ছে প্রায়, এখন এই যে জিনিসগুলো যেমন বারবার দেখতেছেন এখন কমন মনে হবে, এর আগে তো করেন নেই এগুলো, এখন করতেছেন। নাম ভুলে গেছেন? ডিএল। এই যে ডিএল ফ্লায়ার। ডিএল ফ্লায়ার হতে পারে, পোস্ট কার্ড হতে পারে, রেক কার্ড হতে পারে। যদি আইকন দিতে চান, কন্ট্রোল আর দিয়ে এখানে পিক্সেল নিয়ে আসি, এটা নিচে আছে তো উপরে নিয়ে আসি।
এইভাবে রাখতে পারেন, অথবা তখন এখানে অন্য কিছু ভাবতে হবে আবার। এখানে যেমন এই যে অল্প ইনফরমেশন দেখতে কিন্তু খারাপ লাগে না, আমাদের এখানে ইমেজ দিলে আমাদের ওই জিনিসটা ভালো লাগবে। এটা তো দেখাইলাম, এখন এই যেমন এই ডিজাইনটার পিছনে আমরা সময় দিলাম, তখন এই ডিজাইন কোনটা আসলো, এই দেখেন ওই ডিজাইনটা আবার এখানে ডিএল করে ফেললাম। এটা হলো টেকনিক, যে আপনার একটা ডিজাইনকে বারবার আপনি কিভাবে রিইউজ করতে পারেন। আচ্ছা, এটা এখন আমাদের ইমেজ কমায় দিলাম। লোগো করে দেওয়া যাবে, যেমন এখানে আর আমাদের এই বর্ডার্স দরকার নেই। এইগুলো যেমন চেঞ্জ হয়ে গেছে, দেখেন এই যে এখানে ছিল রাউন্ড, কারণ এখানে ওই যে বড় জিনিসটা ছোট করতে যায়, এটা চেঞ্জ হয়ে গেছে। এটা তো ওইভাবে থাকলো, এটা রাখি। এখানে আমরা উপরে টাইটেল, নিচে শর্টকাটের সার্ভিসগুলো, একটা আপনার দুইটা ক্যাটাগরি হয়ে গেল। এটা আপনি যখন আপলোড দিচ্ছেন ওই সাইজ দিয়ে, এটাও আপলোড দিচ্ছেন এই সাইজ দিয়ে, এইভাবে আপনার টেমপ্লেটগুলো বাড়বে। আর যখন টেমপ্লেট আপনার ডিজাইন কোয়ালিটি ভালো হবে, তখন দেখা গেছে আপনার